সিলেটের সবচেয়ে সুন্দর গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ থেকে তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ব্লগটি, যেটি কিনা শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর এবং বিলাসবহুল 5 স্টার হোটেল। যেহেতু এটি বিলাসবহুল একটি রিসোর্ট, সো এটিতে আমরা একদিন এক রাতের জন্য হয়েছে 21,000 টাকা, কিন্তু এটি আমাদের কাছে তারপরও মনে হচ্ছে ওয়ার্থ ইট একটি রিসোর্ট। ছবির মতো সুন্দর এই রিসোর্টটির পুরো ডিটেল জানতে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। শ্রীমঙ্গলের মেইন সিটিতে চারোদিকে চা বাগানে ঘেরা এই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফটি আমাকে যেন পাগলই করে দিয়েছে। আসলে ছবির মতো এত সুন্দর রিসোর্টটিতে থাকার আমার ইচ্ছা ছিল অনেক দিনের, আর এখানে এসে যেন ইচ্ছাটা পূরণ হলো শতগুণ। যারা লাক্সারির পাশাপাশি শ্রীমঙ্গলের ন্যাচারাল অদ্ভুত সৌন্দর্যও দেখতে চাচ্ছ, সাথে চা বাগান, নিঃসন্দেহে চোখ বন্ধ করে চলে আসতে পারো এই শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, যেখানে কিনা আমরা এন্ট্রি করে ফেললাম এবং আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ স্টাফরা নিয়ে যাচ্ছিল। এখন তোমাদের সাথে দেখিয়ে দিব তাদের রিসেপশনটি। গ্র্যান্ড সুলতান টি অ্যান্ড রিসোর্টের রিসেপশনে। সো আমরা আজকে এন্ট্রি করবো, ওয়ান নাইট স্টে করবো। তো আজকে আমরা ফর্মালিটি শেষ করে পুরোটা গ্র্যান্ড সুলতান তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। রিসেপশন কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছি, অনেক সিটিং ব্যবস্থা আছে। বুঝতেই পারছো তোমরা চেক ইনের সাথে সাথে কিরকম একটি সার্ভিস এবং কিরকম একটি রিসেপশন পেয়ে যাচ্ছ, যেটিতে কিনা তোমরা প্রথমে রুমে যাওয়ার আগে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিবে নিঃসন্দেহে। চলে আসলাম আমাদের 5th ফ্লোরে আমাদের রুমটা। তো আমরা এখন আমি তোমাদেরকে গ্র্যান্ড সুলতানের রুম টুরটি দেখাবো। এই ফার্স্টে ওদের ফ্লোরে আসার পর বিশাল বড় একটি লবি, দেন হাঁটতে হাঁটতে এই তো পেয়ে যাচ্ছি আমাদের রুম। দেখতে পাচ্ছ তাদের এন্ট্রান্সটা কতটা গর্জিয়াস, আর হবেই বা না কেন, 5 স্টার হোটেল বলে কথা। হ্যালো, ওয়েলকাম বলো, ওয়েলকাম বলো। নাও রুম, ওয়াও, নাইস স্ট্যান্ডার্ড সাইজের একটি রুম। এবং এখানে দেখা যাচ্ছে টুইন বেড দেওয়া আছে, কারণ আমরা 4 জন। সো 4 জনের জন্য আমার বেডগুলো একদম ঠিক হচ্ছে না। আর ঢুকতে কিন্তু খুব সুন্দর করে এখানে দেখো টি কফির ব্যবস্থা রাখা আছে এবং ফ্রুট দিয়ে এখানে কিন্তু আমাদেরকে ওয়েলকাম জানানো আছে। আমি এটা তোমাদেরকে দেখাই। বড় জানালা করা আছে, জানালার ভিউটা দেখো। বাইরের ভিউটা কিন্তু পুরোটা গ্রিনারি, আর ওই দূরে দেখো একটা ফটো সেশন হচ্ছে, ওয়েডিং। কি সুন্দর একটি ফটো সেশন হচ্ছে, অনেক নাইস। এই পাশে পুরোটা হোটেল রুম দেখা যাচ্ছে, নাইস ভিউ, রুমগুলোতে নাইস ভিউ। এই যে রনক কিন্তু অনেক হ্যাপি। এই ছিল আজকে রুম ট্যুর আমাদের। এখানে খুব সুন্দর একটি সিনারি করা আছে। এখানে একটি সাইড টেবিলের ল্যাম্প, ও এটা হলো মানে কারেন্টের, তাই রাইট। একটি ক্যাবিনেট, এটা থাকবে ক্যাবিনেট, হ্যাঁ সেটা। আর এখানে যে ড্রয়ার। ওয়াশরুমটা দেখি চলো। এই ওয়াশরুম, ওয়াশরুমটা খুব সুন্দর করে করা। এখানে গ্লাস, টাওয়াল, শ্যাম্পু। আর এই পাশে সুইমিং বাথটাব সব করবে তুমি, তো টাইম পাবে। এখানে যে সোফা, বসার জায়গা, টেবিল। আর এই কি আমাদের রুম টুর এখানেই শেষ। সো গাইস, তোমাদেরকে বলে রাখি যে গ্র্যান্ড সুলতানে তোমরা এই যে আমরা 5th ফ্লোরে, এই ফ্লোরটায় সবকিছুর এত সুন্দর করে ব্যবস্থা করা। এখানে রুম তো আছেই, বাট এই ফ্লোরেই আবার এই যে ছোট বেবিদের জন্য কিডস প্লে, প্রত্যেকটা কর্নার আলাদা করে করা। এই যে কিডস প্লে, আর কি আছে, এটা মুভি থিয়েটার না, এই যে মুভি থিয়েটারটা এই পাশে। আচ্ছা, পুল, সব কিছুর নামগুলো কিন্তু গেম সেন্টার। এই যে যেগুলো এখানে PS4, PS5 বাচ্চার খেলার জন্য। আর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল টাইম করা আছে। এগুলোর জন্য তোমাদের এই যে এই ফ্লোরে বিজনেস সেন্টার আছে, এখান থেকে জাস্ট এগুলোর টিকিট কেটে দেন তোমরা তোমাদের টাইম মতো খেলাধুলা করতে পারবে। খুব সুন্দর ব্যবস্থা করা, সবকিছু এক ফ্লোরে, সবকিছুরই আসলে এখানে সুযোগ সুবিধা আছে। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। সো আমাদের রুম ঘোরা, বিল্ডিং ঘোরা শেষ। সো এখন চলে আসলাম মোস্ট হাইপড, আর যেই জন্য মানুষ রিসোর্টে থাকতে চায় এই গরমে, তাও আবার চলে আসলাম সবচেয়ে চাহিদা সম্পন্ন সুইমিং পুল কর্নারে। আর সুইমিং পুলে আসতেই তো একদম মনটা ভরে গেল। যেমন সুন্দর রিসোর্ট তেমনই সুন্দর তার সুইমিং পুল। এত বড়, এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছিল না, এবং হাইটও একদম হাই থেকে শুরু করে একদম লো বেবিদের পর্যন্ত খুব সুন্দরভাবে এই একভাবে সুইমিং পুলটা করা আছে। তো সুইমিং পুলের ভিউটাও কিন্তু দারুণ। সো কেন
ওয়ার্থ ইট হবে না যে এত দাম দিয়ে এরকম রিসোর্টে যদি কিনা একপাশে তাকালে সবুজে সবুজে এত গাছপালার সাথে শ্রীমঙ্গলের চা বাগান, সাথে লাক্সারিয়াস গ্র্যান্ড সুলতানের বিল্ডিং, তার অপোজিটেই রয়েছে এত বড় সুইমিং পুল, সব রকমের অ্যাক্টিভিটির সাথে একদম পয়সা উসুল যেন একটা রিসোর্ট, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ। গাইস, যারা আমাদের মতো ঢাকা থেকে আসবে তারা কিন্তু খুব ইজিলি যে কোনো ওয়েতে বাস থেকে শুরু করে ট্রেন এবং নিজস্ব গাড়ি নিয়ে কিন্তু একদম কয়েক কিলোমিটার এই দূরত্বে 4-5 ঘন্টা সময় নিয়ে কিন্তু চলে আসতে পারবা এই শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান রিসোর্টটিতে। আমি তো জায়গায় জায়গায় কোনায় কোনায় হাঁটছিলাম আর ছবি তুলছিলাম, কোনো কর্নারই যেন বাদ দিতে মন চাচ্ছিল না। কানায় কানায় এত সুন্দর করে ছবির মতো করে সাজানো এই রিসোর্টটি কোনো রকমের যেন লেকিংস ছাড়াই গড়ে উঠেছে। আর আমাদের এই 21,000 টাকার রাতের প্যাকেজে কিন্তু লাঞ্চ ছিল না, শুধু ডিনার এবং ব্রেকফাস্ট ছিল। যেহেতু এটি একটি পুরাই পাহাড়ের উপর এবং টিলায় টিলায় এই রিসোর্টটি সাজানো, সো সিঁড়ি বেয়ে বেয়ে কয়েকটি সুন্দর সুন্দর টিলাতেই কিন্তু তোমরা এভাবে উঠতে পারবে এবং সিঁড়িগুলা পর্যন্ত বিল্ডিংয়ের সাথে ম্যাচিং করে চারদিকে সবুজের মাঝখান দিয়ে এত সুন্দর করে উঠে গিয়েছে যে বলার বাহিরে। আর জায়গায় জায়গায় তাদের এই দোলনার ব্যবস্থাগুলো তো আমার কাছে চরম লেগেছে। ওদের সবচেয়ে সুন্দর জায়গা এই জায়গাটি, যেখান থেকে দাঁড়িয়ে এক পাশ থেকে ব্রিজ থেকে শুরু করে পুরো লেকটার আরেক মাথা পর্যন্ত দেখা যায়। আমি তো একদম বসে পড়েছিলাম আর সৌন্দর্য বিলাস করছিলাম, এখান থেকে উঠছিলামই না, তাকিয়েছিলাম এক চাহনিতে। আর লেকের পাশটা খুব শান্তিময় লাগছিল, যেন এই রিসোর্ট থেকে আর বেরিয়ে হওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো সৌন্দর্য উপভোগ করতে করতে লাঞ্চের পর কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল। আর রাতের বেলা এবার চলে আসলাম একটু বাচ্চাদের প্লে জোনে, যেটা কিনা কার্পেটিং করে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। যেহেতু আমাদের বাচ্চা দুজনেই বড় হয়ে গিয়েছে, সো ওদের কিন্তু এখন আর খেলার প্রতি খুব একটি আগ্রহ নেই, যার জন্য দিনের বেলা আর এখানে টাইম পাস করা হয়নি। বাট আমরা কিন্তু রাতের বেলা চলে এসেছি। এই পাশটা অনেক সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এবং খোলামেলা পরিবেশের কারণে বাচ্চাদের মাঝে খুব শান্তি লাগছিল। আর এই তো বিল্ডিংটাও ঘুরে ঘুরে দেখে দিলাম যে রাতের বেলাও রিসোর্টটাতে কিন্তু খুব সুন্দর একটি নিয়ন লাইটের মাধ্যমে সুসজ্জিত। সো গাইজ, আর কি বলবো, এখানে কিন্তু লাইভ মিউজিকও হচ্ছিল, যেটি কিনা আমাদের চেক ইনের সময় বলে দিয়েছে যে আজকে লাইভ মিউজিক থাকবে একজন শিল্পীর। এবং এখানে এত সুন্দর সুন্দর বাংলা গান বাজছিল এবং রিকমেন্ডও করতে বলছিল। এখানে এখন খালি ছিল, বাট আর একটু পরে একদম এক এক করে ডিনারের পর সব মানুষ এসে ভরে গিয়েছিল। আর প্রায় রাত 11টা পর্যন্ত কিন্তু সবাই গান উপভোগ করে। আর এবার আমরাও কিন্তু চলে আসলাম আমাদের ডিনার টাইমে। আর এখন তোমাদের সাথে দেখিয়ে দিব এই রেস্টুরেন্টটি। তো তাদের এই বড় রেস্টুরেন্টটিও কিন্তু আমার কাছে ভালো লেগেছিল। তোমরা এখানে হচ্ছে বাফেট, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই করতে পারবে। তো ঢুকেই কিন্তু তাদের যে ফুড আইটেমগুলো, এই পাশে ছিল ফার্স্টেই ডেজার্ট এবং সেকশনগুলো এত সুন্দর করে সাজানো, খাবো তো পরে যেন ছবি তুলেই কুল পাচ্ছি না, আর দেখতে দেখতে যেন পেট ভরে যাচ্ছিল। তো আইটেমের এখানে অভাব নেই, অনেক ধরনের আইটেম পাবে। অনেক জায়গায় বাফেট খাওয়া হয়, আলাদা বাফেট রেস্টুরেন্টে যাওয়া হয়। তো 5 স্টারের সাথে আসলে অত বেশি তফাৎ আমার লাগেনি। 8-10টা বাফেট রেস্টুরেন্টের মতো এখানে লেগেছে। যেহেতু আমাদের লাঞ্চ ছিল না, লাঞ্চ কিন্তু আমরা তাদের আলাকাট মেনু দেখে বাঙালি ভাত মাছি কিনে খাই। বাট বাফেট কিন্তু এখানে পার পার্সন 1990 টাকা, যেটা কিনা মাছ এক্সপেন্সিভ লেগেছে। তো আমরা বুফেটা যেহেতু এখানে আমাদের রুমের সাথে ডিনার পেয়েছি, সো আমরা দুপুরবেলা কিন্তু আর বাফেট কিনে খেতে হয়নি। সো গুড মর্নিং। সো রাত পুড়িয়ে কিন্তু সকাল হয়ে গেল। তো সকালবেলার পরিবেশটা দেখা দিচ্ছি। সকালবেলা একদম ফার্স্ট আওয়ারে এসেই এত ভিড় দেখেছি, মনে হচ্ছে যে একদম মারামারি কাটাকাটি করে মেবি খাবার ওখানে ম্যাক্সিমাম টাইমে এত রাশ থাকে। আর সকালবেলা সব যেন হুমড়ি খেয়ে ব্রেকফাস্টে পড়ে। সো তোমাদের এটা মাথায় রেখে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে চলে আসতে হবে। সো আজকে শেষ দিন আমাদের গ্র্যান্ড সুলতানে, খুবই মিস করব। আবারও ফিরে আসতে চাই রিসোর্টটিতে। তার জন্য একটি কৃষ্ণচূড়া শাড়ি পরে চা বাগানের পাশে হেঁটে ফেললাম এবং গ্র্যান্ড সুলতানের লাস্ট ভিউগুলো নিয়ে নিচ্ছিলাম, সাথে কিছু ফটো সেশন, ব্লগ তো নিচ্ছিলামই। এই জায়গাগুলো ধরে হাঁটতে এত শান্তি লাগছিল, এত সবুজের মাঝে হয়তো বা ঢাকায় ফিরে গেলে আর পাবো না। সো অনেক এনজয় করেছি। সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে, আমার পেজের সাথেই থাকবে। সো যেন তোমাদেরকে আরো অনেক নতুন নতুন ভিডিও দিতে পারি। ধামাকা কিন্তু আরো আসবে। সো ভালো গাইজ, আজকে আমাদের গ্র্যান্ড সুলতানের চেক আউট। আজকে আমাদের শ্রীমঙ্গল ট্যুরের লাস্ট ডে। আমরা হচ্ছে বের হয়ে যাব। আর এখন হচ্ছে গ্র্যান্ড সুলতানের যেখানে একটা ক্যাফে আছে, যেটা কিনা অনেক নতুন পেস্ট্রি পাওয়া যায়। পেস্ট্রিগুলো একদম ডিলিশিয়াস। সো আজকের মতো আল্লাহ হাফেজ।